चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देखकर अब्रो रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। मौला या सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम। मुहम्मदुन सय्यदुल कौनैन व सकलैन वल फरीक़ैन मिनहु मिन अरबिन व मिन अज़ल। सम्मानित सभापति, शिक्षकबृंद, अतिथिबृंद एवं उपस्थित श्रोतागण सकलके जानाई आमार आंतरिक सालाम। अस्सलामु आलैकुम, गुड आफ्टरनुन। आज के एखाने आमरा उपस्थित हয়েছি सकले अवगत आछि। साइनबोर्ड एखाने लागानोई आछे। इतिहासे एमन कयेकजन व्यक्ति आछेन जिनादेर प्रशंसा, जिनादेर तारीफ, जिनादेर सम्पर्के भिन्न भिन्न धर्मे भिन्न भिन्न चिंताविदरा तिनादेर सामने बयान करेছেন। तिनादेर मध्य एकजन महामानव যিনি শুধু মুসলমানদের নেতা নন, সমগ্র মানবতার শিক্ষক ছিলেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার মিলাদকে নিয়ে দু এক কথা আলোচনা করব। যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা শহরে আগমন করবে, তার পূর্বে আপনার আরব সমাজ অন্ধকারে জর্জরিত ছিল। সেই টাইমটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। ওই সময়ে মানুষ নিজেদের গোত্রকে নিয়ে অহংকারে পড়েছে। এক উপরে আপনার ছোটখাটো বিষয়কে নিয়ে অনেক লং টাইম অবধি তারা ঝামেলার মধ্যে জড়িত থাকে। যখন নবী মুস্তাফা আপনার মক্কা শরীফে আসবেন, তার পূর্বের ওয়াকিয়া আমি আপনাদের সামনে বয়ান করছি। সেই সময়ে নারীদের কোনো ইজ্জত ছিল না, তাদেরকে তুচ্ছ মনে করত, জায়গাতে তাদের কোনো অংশ ছিল না। যদি স্বামী ইন্তেকাল করত তো স্ত্রীকে তার চিতাতে জ্বালানো হতো, তাদেরকে কিনা বিচার করা হতো। যদি আপনার কন্যা সন্তান শিশু জন্মগ্রহণ করত তো তাকে জিন্দা দাফন করা হতো। একবার দাহিয়া কালবি বলে একজন শখস নবী মুস্তাফা यानी নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করতেন, নিজের জীবন বৃত্তান্ত বয়ান করছেন। তো উনি বলে যে হুজুর, আমি তো বাদশা ছিলাম, কিন্তু আমি এই নিজের হাতে 70 জন কন্যাকে আমি জিন্দা দাফন করেছি। একবার অনুভব করতে পারি যে সেই টাইমটা কেমন টাইম ছিল। আমাদের প্রিন্সিপাল স্যার বলে গেলেন যে এরকম টাইমে একজন করে দূতকে, একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করে দেন। সেই টাইমে আপনার মদ, সুদ, প্রতারণা, এক অপরকে অত্যাচার করা আম হয়েছে, প্রসিদ্ধ ছিল সেই টাইম। ঠিক সেই টাইমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ আপনার আরব দেশে আপনার প্রেরণ করলেন, যে মানুষকে অন্ধকার থেকে উজালাতে নিয়ে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে 12 রবিউল আউয়ালে সোমবার দিন শুভ সাদিকের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আমিনার বাড়িতে আগমন করলেন, জন্ম নিলেন। উনি যখন জন্ম নিলেন সেই অবস্থাতে উনাকে দুধ পান করাতো মা হালিমা ও সুআইবা বাঁধি তিনাকে দুধ পান করিয়েছিলেন। যখন উনি মায়ের গর্ভে ছিলেন
তখনই আপনার ওনার পিতা ইন্তেকাল করে গেছে। যখন উনি 6 বছরের শিশু তখন মাও ইন্তেকাল করলেন। তিনার দাদা আব্দুল মুতাল্লিব এবং ওনার চাচা আবু তালিব ওনার খিদমতে লিপ্ত হয়ে গেলেন। এইভাবেই চলতে থাকে। নবী মুহাম্মদ কে ছিলেন যদি আর তার বিস্তারিত আলোচনা করা যায় তো জগতে এমন কোন ব্যক্তি জন্ম নেয়নি যে যার প্রশংসা ও তারিফ করে বা লিখে শেষ করতে পারে। তিনার আখলাক, তিনার চরিত্র, তিনার আচার আচরণকে সম্পর্কে যখন মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, মা আয়েশা বলেন খুলকুহু আল কুরআন। তিনার আখলাক, তিনার আচার আচরণ ছিল কোরআন। यानी যদি থিওরিকে দেখবে তো কোরআনকে দেখবে, আর যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখে না। যেভাবে তুমি কোরআনকে পড়বে বাস্তবে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওইভাবেই জীবনযাপন করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আখলাক সম্পর্কে কথা আসে কোরআন সূরা কালামে আপনার 4 নম্বর আয়াতে আল্লাহ কোরআনের মজিদের মধ্যে বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। তিনার আখলাক কেমন ছিল তো বলা হয়েছে যে উনি আপনার আল আমিন ছিলেন, আমানতদার ছিলেন, ঈমানদার ছিলেন। কত ঈমানদার ছিলেন বলছে উনি যখন নবুয়ত প্রচার করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরে নবুয়তকে এখনো প্রচার করেনি তার আগেই মক্কা শহরে মক্কাবাসীরা তিনাকে আল আমিন আস-সাদিক সত্যবাদী টাইটেলে আখ্যায়িত করেছে। শুধু তাই নয়, উনি এত দয়ালু ছিলেন, ক্ষমাশীল ছিলেন যে বলা হয় যে প্রত্যেকটা ব্যক্তি চাহে ও গরিব হোক, মিসকিন হোক, আমির হোক, সে যে কোনো ক্যাটাগরির ব্যক্তি হোক সবাইকে উনি সমান নজরে দেখতেন। আজ আমরা যদি নিজেদের দিকে একটু তাকিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের অবস্থাটা কেমন। হযরতে আনাস বলেন আমি নবী মুস্তাফা यानी নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর ধরে গোলামি করেছি। 10 বছর যাবত আমি সেবক হয়েছিলাম, ওনার খিদমতে রত ছিলাম, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে এটা বলেননি যে তুমি এই কাজটা কেন করোনি বা তুমি এই কাজটা কেন করলে। এই কথা নবী মুহাম্মদ কখনো বলেন। ওনার জীবন বৃত্তান্ত শোনার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, ওনার সিরাতকে শোনার জন্য উপস্থিত হয়েছি। যে শুধু তাই নয়, ওনার আচার ও আচরণ উনি এত ক্ষমাশীল ছিলেন। স্যার এখনই বয়ান করছিলেন যে মক্কা বিজয়ীর সময়, হাতে মক্কার সময় ওই সমস্ত ব্যক্তিদেরকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছিলেন যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। সেদিনে যখন তাদেরকে বন্দী করা হয় ফতে মক্কার সময়, মক্কা বিজয়ীর সময়, তারা ভেবেছিল হয়তো আজ আমাদের পিঠের চামড়াকে তুলে নেবে, আজ হয়তো আমাদের ধর থেকে মাথাকে আলাদা করে দেবে, আজ হয়তো আমাদেরকে শাস্তি দেওয়া হবে, আজকের দিনটা হয়তো আমাদের শেষ দিন। কিন্তু জানেন ইতিহাসকে তুলে ধরুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই দিনও বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা, যাও আজ তোমাদের জন্য কোনো দোষ নেই, তোমাদেরকে আজাদ করা হলো, যে যেখানে যাবে তোমরা যেতে পারো। কে ছিলেন নবী মুহাম্মদ? কাদেরকে বলছে? যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তায় যেতেন তার রাস্তাতে আপনার কাঁটাকে বিছিয়ে দেওয়া হতো, যখন নামাজি অবস্থাতে থাকতেন আপনার জানোয়ারের উজরিকে মাথাতে চাপিয়ে দেওয়া হতো, আপনার গলাতে দড়ি বেঁধে পেছন থেকে টানা হতো। এত অত্যাচার করেছিল তাইফের ময়দানে, আপনার রক্তাক্ত করে দিয়েছিল, ঢালা পাথর নিক্ষেপ করেছিল।
এমনকি আপনার মক্কাকে ছেড়ে মদিনা শরীফ হিজরত করতে বাধ্য করলেন। তাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদের আজ কোনো রকমের অসুবিধা নেই, কোনো মুআখাযা নেই, কোনো রকমের দোষ নেই, তোমরা যেতে পারো। ভাই আমার, একটু যদি আমরা এটা নিয়ে গবেষণা চিন্তা করি, সেই মহামানব কে ছিলেন, যিনি মানবতার শিক্ষক ছিলেন, যিনার আখলাককে যদি আজ আমরা একটুকুও ফলো করি, তাহলে আমাদের পরিবার, সমাজ, দেশকে আমরা উন্নত করতে পারি। আজকে দেখবেন ভাই ভাই যদি সামান্য একটুকু কথোপকথন হয়ে যায়, উঁচ নিচ হয়ে যায়, তো ভাইয়ের দিকে তাকানোটা আপনার অসহ্য করতে পারে। আমরা মাফ করতেই জানি, আমরা ক্ষমাশীল নয়, আমরা কাকে ফলো করছি? আমাদেরকে এরকম মহামানবদেরকে ফলো করা দরকার আছে যদি আমরা আমাদের সমাজ, দেশকে আমরা যদি উন্নত করতে চাই। এক বুড়ি বৃদ্ধ মহিলা, নবী মুহাম্মদ যখন রাস্তা দিয়ে ডেলি পেরিয়ে যেতেন মসজিদের দিকে, তো তার বাড়ির নোংরা আবর্জনা ডেলি তার আপনার রাস্তাতে তার গায়ে নিক্ষেপ করতেন। উনি কোন রকমের রিঅ্যাকশন করতেন না, প্রতিবাদ করে আগিয়ে যেতেন। হঠাৎ করে একদিন দেখেন যে আজ কি ব্যাপার, ওই বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলেন উনি? জিজ্ঞাসা করলেন যে আজ উনি নোংরা আবর্জনা ময়লা নিক্ষেপ করার জন্য আজ আসেননি, গেলেন কোথায়? কেমন আখলাক ছিল একবার চিন্তা করুন। বললেন যে উনি অসুস্থ অবস্থায়, হয়তো বাড়িতে শায়িত অবস্থায় রয়েছেন, উনি আর মসজিদ না গিয়ে উনার বাড়ির দিকে ধাবিত হলেন। বাড়ির দিকে ধাবিত হলেন, গিয়ে সালাম পেশ করলেন, বাড়িতে প্রবেশ করলেন। তার শরীর অসুস্থ ছিল, হালচাল নিলেন তার কাছ থেকে, তাকে পানি পেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন, মা আপনি কেমন আছেন? তখন সেই বৃদ্ধ মহিলা কাঁদতে আরম্ভ করলো এবং বলতে আছেন যে আমি কি এই মহামানব ইনি, যিনাকে আমি নোংরা আবর্জনা যার উপরে নিক্ষেপ করতাম, সে আজ আমার হালচাল জিজ্ঞাসা করার জন্য এসেছে? এটা হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, ইনি সত্যিকারে আপনার আল্লাহর নবী আছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আর এক মিনিটও লেট করবেন না, আমাকে কলমা পড়ান। ইনার আদর্শতে, ওনার আখলাকে, ওনার কথাবার্তাতে, ওনার চাল চলনে মানুষ আসক্ত হতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দয়ালু ছিলেন, গরীব, মিসকিন, ইয়তীম, অসহায়দের সাহায্যের জন্য সব সময় প্রস্তুত থাকতেন। আজ আমাদের বাড়িতে, আমাদের পড়োশিতে কি হচ্ছে সেটা আমরা খবর রাখি না, কিন্তু নবী মুহাম্মদ ছিলেন ওই ব্যক্তি, যখন বাড়িতে কিছু খাবার, ভালো খাবার তৈরি হতো, বলতো আগে দেখো পড়োশির মধ্যে কেউ আছে এমন যে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তাকে আগে খাবার দাও। তিনি কখনোই বরদাস্ত করতেন না, সব সময় অসহায়দের জন্য রেডি হয়ে থাকতেন তিনাদের সাহায্যের জন্য। যার জন্য তো কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি সমগ্র জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, রহমত করে পাঠিয়েছি। আজকে যদি কেউ ভাবে যে নবী মুহাম্মদ শুধু মুসলমানদের জন্য রহমত ছিল, না, শুধু মানুষের জন্য রহমত ছিল না, সমগ্র জগতের জন্য, ইয়ানিকে কীট পতঙ্গ, গাছ গাছালি, দুনিয়াতে যত কিছু আছে সমস্ত মাখলুকাতের জন্য নবী রাহমাতাল লিল আলামিন, ইয়ানি রহমত করে পাঠিয়েছে। শুধু মুসলমানদের নবী ছিলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? জায়েদ বিন সানা, উনার কাছ থেকে নবী মুস্তাফা কিছু খাজুর উধার নিয়েছিলেন। তো যে ডেট কনফার্ম ছিল, সেই ডেটের 2 দিন পূর্বে সে উপস্থিত হয়েছে। তিনার আদর্শকে পেশ করছি আপনাদের সামনে। 2 দিন আগে উপস্থিত হয়েছে এবং খুব কর্কশ ভাষাতে তিনার সাথে ব্যবহার করছেন। কি বলছেন? যে আপনারা ইয়ানি কুরাইশ বংশ ঋণকে পরিশোধ করতে লেট করে, এই বংশের এটাই হলো কমি। হযরত ওমর সেই অবস্থায় দাঁড়িয়ে আছেন পাশে, উনি বলেন, ভাই আপনি খামোশ হয়ে যান, চুপ হয়ে যান। যদি আজ নবী মুস্তাফার সম্মানের খাতির না হতো, সম্মানের লিহাজ না হতো, তা আমি আপনার গর্দনটা উড়িয়ে দিতাম। কিন্তু নবী মুহাম্মদ কি বলছে জানেন?
বলে ওমর তোমার এটা বলা ঠিক হয়নি, এ ব্যক্তি আমার কাছে এসেছে, আমি ঋণী আছি, তোমার প্রয়োজন ছিল যে তুমি এই ঋণকে কিভাবে পরিশোধ করব সেই নিয়ে তুমি আলোচনা করতে, কিন্তু তুমি তার অসম্মান করেছো। যাও তার ঋণকে পরিশোধ করো, তার ঋণকে পরিশোধ করো, এবং তুমি যে খারাপ ব্যবহার করলে তার জন্য কিছু অতিরিক্ত তাকে সামান দাও। কে ছিলেন? নবী মুহাম্মদ। হযরত ওমর তার খাজুরকে বুঝিয়ে দিলেন, তার ঋণকে, তার প্রাপ্যকে বুঝিয়ে দিলেন এবং কিছু অতিরিক্ত বেশি দিয়ে দিলেন। যায়েদ বিন সানা বলেন, ওমর আমি কে জানো? বলেন না। বলে আমি হচ্ছি যায়েদ বিন সানা, আমি হচ্ছি যায়েদ বিন সানা। বলে আপনি তো ইহুদিদের বড় আলিম ছিলেন। বলে হ্যাঁ, তাহলে আপনি নবী মুস্তাফার তোহিন করলেন কেন, অপমান করলেন কেন? বলে এটা আমি পরীক্ষা করছিলাম, আমি কিতাবের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর যে দূত, আল্লাহর যে পয়গম্বর, এটাকে সার্চ করেছি, সব মিলে গেছে। শুধু একটা সার্চিং এর জন্য আমি আজ এসেছিলাম, একটাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। সেই পরীক্ষাতে আজ আমি এটা পেয়ে গেছি যে তিনার উপরে যত বেশি আপনার টাইপ করা হবে, তিনাকে যত বেশি কষ্ট দেওয়া হবে, ততই উনি নম্রতা ব্যবহার করবেন, ততই ওটাকে সফটনেস ভাবে নেবেন। আজ সেটাও প্রমাণ পেয়ে গেলাম। তো আমি যায়েদ বিন সানা বলি, উমর আমি বড় জ্ঞানী আছি, ধনী আছি, আমার খাজুরের দরকার নেই, আমি আমার নিজের সম্পদ থেকে অর্ধেক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে খরচা করব। ভাই আমার, এই ঘটনা ওয়াকিয়াগুলো বলার কারণ হলো একটাই, যে আজ আমাদেরকে তিনার আদর্শে আদর্শিত হতে হবে, তিনাকে ফলো করতে হবে। তিনাকে এই জন্যই পাঠিয়েছেন যে মুহাম্মদ আপনার শুধু মুসলমানদের নবী নয়, সমগ্র মানবতার জন্য আপনার শিক্ষক করে ওনাকে পাঠানো হয়েছে। এবং ইতিহাসে আপনি দেখবেন যে অনেক বিজ্ঞ অভিজ্ঞ আপনার চিন্তাবিদ এবং গবেষক মহামানব তিনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলেছেন, কি মন্তব্য করেছেন ওরা, ইতিহাসকে তুলে দেখুন। গান্ধীজি আপনার হিন্দুস্তানের নেতা, উনি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অধ্যয়ন করেছি, উনি হলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা এটা শিখতে পারি যে কিভাবে আপনার শান্তিকে এবং কিভাবে শান্তিকে গ্রামের মধ্যে, শহরের মধ্যে, নিজেদের মধ্যে সেটাকে পরিস্ফুলিত করা যেতে পারে, সেটাকে কিভাবে আনা যেতে পারে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শান্তিকে আমরা শিখতে পারি। আর শুধু তাই নয়, উনি আরো স্পষ্ট করে বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোন শুধু ধর্মীয় নেতা নন, উনি হলেন মানবতার শিক্ষক। এটা কে বলছেন? গান্ধীজি। মাইকেল হার্ট দ্য 100 কিতাবের মধ্যে উনি লিখেন 100 জন মহামানবের আপনার ইতিহাসকে তুলে ধরেছেন। উনি ওই 100 জনের মধ্যে ইতিহাসে আপনার সবথেকে প্রভাবশালী ব্যক্তি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রথম স্থানে রেখেছেন। নেপোলিয়ন বোনাপার্ট উনি নিজের কিতাবের মধ্যে লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি এমন একজন নেতা ছিলেন যিনি মানুষের মনকে জয় করেছিলেন। তিনার নীতি, তিনার আইন এত আপনার শক্ত ছিল, এত ক্ষমতাশীল ছিল, তা যুগ যুগ ধরে মানুষকে প্রভাবিত করেছে। কে বলছেন এই কথা? আজকে আপনার আমার বলতে কি অসুবিধা আছে? তিনার প্রশংসা, তিনার মিলাদকে করতে কি অসুবিধা আছে? এখনই স্যার বলছিলেন যে তোমরা মিলাদ মানাচ্ছ, সেই দিনে নবী মুস্তাফা দুনিয়াতে এসেছে এবং সেই দিনে ইন্তেকাল করেছে, তো খুশি মানাচ্ছ, দুঃখ মানাচ্ছ না কেন? খুশি মানাচ্ছ, দুঃখ মানাচ্ছ না কেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের জন্য খুশি এই জন্যই মানানো হয় যে তিনার অবদানকে বলে শেষ করা যাবে। তিনার খুশি, তিনার বার্থডের জন্য তিনি যে দুনিয়াতে এসেছেন। আমরা বড় বড় মহামানবের আমরা দিনকে মানিয়ে থাকি, তার মধ্যে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও আছেন, কিন্তু তিনি যে দুনিয়া থেকে গিয়েছেন তার জন্য আমরা দুঃখ মানাই না কেন? তার জন্য মেহফিল সাজাই না কেন? তো কোরআন তার জবাব দিচ্ছে, আপনাকে আমাকে দেওয়ার দরকার নেই। শ্রোতা মণ্ডলী, কোরআন তার জবাব দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছে তাদেরকে মুর্দা বলবে না, তারা জিন্দা আছে, তারা জীবিত আছে। তো শহীদ কোন যদি জীবিত থাকতে পারে, তো যে শহীদ কোন নবী মুস্তাফার ওয়াস্তাতে এসেছে, তো নবী জিন্দা থাকতে পারে। হযরত আবু দারদা, নবী বলেন জুম্মার দিনে দরুদ বেশি পড়ো। বলে হুজুর আপনি ইন্তেকাল করার পরেও? তো নবী বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়্যু ইউরজা। বেশক ইন্নাল্লাহ হারামা আলাল আরদ, আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছে নবীদের দেহকে খাওয়াতে, স্পর্শ করাতে। ফানাবিউল্লাহি হাইয়্যু ইউরজা, নবীগণ কবরে জীবিত আছেন, আল্লাহ তাদেরকে রুজিও দিয়ে থাকেন। আপনি কি করে মুর্দা বলতে পারেন? আমরা এই জন্যই দুঃখ মানাই না, কারণ আমাদের ঈমান ও আকীদা এটাই যে নবী মুর্দা নয়, নবী জিন্দা আছেন। যে জিন্দা আছে তার জন্য কিসের কানন? যে জিন্দা আছে তার জন্য কিসের মাহফিল? যে জিন্দা আছে তার জন্য কিসের দুঃখের মাহফিল? উনি তো জীবিতই আছেন আমাদের মাঝে, কিন্তু আমাদের চোখের আড়াল। সবাইকে যেতে হয়েছে, উনিও গিয়েছেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক আমি আপনাদের সামনে তুলে ধরলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনকে তুলে ধরুন। বলা হয়েছে উনি সবথেকে বেশি যদি শিক্ষাকে কেউ প্রায়োরিটি দিয়েছেন, শিক্ষাতে জোর দিয়েছেন, তো সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বিশ্বকে মেসেজ দিলেন যে কোরআনে সবার আগে সর্বপ্রথম যে আয়াত, যে ওয়ার্ড, যে আপনার শব্দ নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেটা ছিল ইকরা, পড়ো। সেটা ছিল পড়ো, সর্বাবস্থাতে পড়ো, ইকরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক করে এই আপনার এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, আমাকে শিক্ষক করে প্রেরণ করেছেন। আপনারা হয়তো অবগত আছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের টিচার কে ছিলেন। তো বলা হয়েছে দুনিয়াতে উনি কারোর কাছে পড়েননি, পড়ার প্রয়োজন পড়েনি। এই জন্যই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদের কেউ টিচার ছিলেন না দুনিয়াতে। তার কারণ হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কাউকে টিচার হতে দেননি যে কালকে ও বলবে আমি তো মুহাম্মদকে শিক্ষা দিয়েছি, আর শিক্ষা যে দেবেন টিচারের শান মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। কেউ শিক্ষা দেননি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, yani উনি কারোর কাছে শিখেননি। কার কাছে শিখেছেন? তো কোরআন সূরা রহমান বলেন, রহমানে আপনি তুলে ধরুন, সেখানে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান উনি যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিখিয়েছেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিচার কে ছিলেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিচার ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এক আল্লাহ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টিচার। আর বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। নবী মুহাম্মদ বলেন যে যারা জাননেওয়ালা, যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত, তারা কি কখনো এক হতে পারে? পারে ভাই? পারে না। আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআন তাদের শানকে, যারা শিক্ষিত, যারা সমাজকে শিক্ষা দেয়, তাদের জন্য বলেন যে শিক্ষিত অশিক্ষিত কখনো এক হতে পারে না। শিক্ষিতদের শানকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করে গেলেন এবং বললেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। যদি শিক্ষা অর্জন করতে হয়, নলেজ হাসিল করতে হয়, যদি সুদূর চীন দেশে যেতে হয় সেখানেও যাও। যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা অর্জন করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ। মায়ের গর্ভ থেকে, yani মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত ইলম অর্জন করো। মায়ের কোল থেকে কবরে যাওয়া পর্যন্ত তুমি জ্ঞান অর্জন করো, নলেজ অর্জন করো, কোনো জায়গায় নেই, তোমাকে শিখতেই হবে। এমনকি উনি নলেজ ও শিক্ষাকে ফরজ করে দিলেন। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রত্যেকটা নরনারীর জন্য ইলম অর্জন করাকে ফরজ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাই শিক্ষার উপরে এত জোর দেওয়া হয়েছে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে যে ভালো কাজের উপদেশ দেয়, যে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসে, যে অন্ধকার থেকে উজালার দিকে নিয়ে আসে, ওই ব্যক্তির জন্য আপনার পুরো জগতে, সমগ্র জগতে, পুরো জগতে আপনার শুধু মানুষ নয়, এমনকি বলা হয়েছে কীট পতঙ্গ, গর্তের মধ্যে ও পিপিলিকা, জলের মধ্যে ও মাছ পর্যন্ত ওই ব্যক্তিদের জন্য প্রার্থনা করে, দোয়া করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিক্ষাকে এতটাই গুরুত্ব দিয়েছেন, তো সত্যিকারে যদি আজ আপনি ইতিহাসকে খাঙালেন তাহলে ওই মহামানবদের কথা আপনার ইয়াদ আসবে। হয়তো আপনার মন বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজ মিলাদকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, তিনার জীবন বৃত্তান্তকে বয়ান করা হচ্ছে, যে উনি শুধু কেন এসেছিলেন, আমাদের পরিত্রাণের জন্য এসেছিলেন, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদেরকে মানুষ করার জন্য এসেছিলেন, আমাদের মানবতাকে জানানোর জন্য এসেছিলেন।